নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বিজয়দুর্গ, ফোর্ট উইলিয়াম, কলকাতা প্রকাশ করেছে 2026-27 শিক্ষাবর্ষের জন্য একাধিক পদে ওয়াক ইন ইন্টারভিউ। আবেদন করার জন্য কোনো অনলাইন ফর্ম পূরণ করার ঝামেলা নেই। শুধু নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হলেই অংশ নিতে পারবেন এই ইন্টারভিউতে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর আমি জানিয়ে দেব কোন কোন পদে নিয়োগ হবে, কবে ইন্টারভিউ আছে, কী কী ডকুমেন্ট লাগবে, কোথা থেকে অফিসিয়াল নোটিশ আর আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বিজয় দুর্গ, ফোর্ট উইলিয়াম, কলকাতার নতুন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট 2026-27 সম্পর্কে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং 2026-27 শিক্ষাবর্ষের জন্য। ইন্টারভিউ ডেট 25শে জুলাই 2026 শনিবার, এবং ইন্টারভিউ শুরু হবে সকাল 8টা থেকে। জায়গাটা বলেই দিয়েছি, আবার বলছি, পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বিজয়দুর্গ, ফোর্ট উইলিয়াম, কলকাতা 700021। কোন কোন পদে নিয়োগ হবে? এই নিয়োগে মোট 4 ধরনের পদ রয়েছে। পিজিটি, এই বিজ্ঞপ্তিতে ফিজিক্স বিষয়ের জন্য পিজিটি টিচার নেওয়া হবে। টিজিটি, ম্যাথমেটিক্স, সংস্কৃত, বেঙ্গলি, এই 3টি বিষয়ের জন্য প্রার্থীর আবেদন করতে পারেন। এএলটি ইনস্ট্রাক্টর, এছাড়াও এএলটি ইনস্ট্রাক্টর পদের জন্য নিয়োগ করা হবে। ভোকেশনাল টিচার, এর পাশাপাশি ভোকেশনাল টিচার পদেও প্রার্থী নেওয়া হবে। যোগ্যতা কী লাগবে দেখে নিচ্ছি। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা আর বেতন আলাদা আলাদা। এই সমস্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনপত্র দেওয়া রয়েছে, তাই আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে? ইন্টারভিউয়ের দিন আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে সমস্ত অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেটস, অরিজিনাল ডকুমেন্টস, এক সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মানে জেরক্স কপি আপনার ডকুমেন্টসের, আর অ্যাপ্লিকেশন ফর্ম। রেজিস্ট্রেশনের টাইমিং শুধু ইন্টারভিউ নয়, প্রথমে হবে রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এর জন্য প্রার্থীদের সকাল 8টা থেকে 11টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে যেতে হবে। দেরি করলে রেজিস্ট্রেশন নাও হতে পারে, তাই সময় মতো পৌঁছে যাবেন। বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি, যোগ্যতা, বেতন, আবেদনপত্র ও অন্যান্য তথ্য পাওয়া যাবে বিদ্যালয়ের ওয়েবসাইট https://fortwilliam.kvs.ac.in। সেখান থেকে নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে আগে থেকেই পূরণ করে নিয়ে গেলে আপনার সময় অনেকটাই বাঁচবে। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই অ্যাকচুয়াল নোটিফিকেশনটা। লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেবো, আবার ডেসক্রিপশানেও দিয়ে দেবো। এখানে ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসবেন। পেজে আসার পর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে গেলেই দেখতে পাবেন, হ্যাঁ, এখানে বিদ্যালয় অধ্যয়ন, এখানে দেখুন 3 নম্বর পয়েন্টে আপনি দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাকচুয়াল মেন নোটিফিকেশানটা দেওয়া হবে, দেখতে পাবেন 18/7 পাবলিশ হয়েছিল। এটাই আমাদের কাজের। এখানে সমস্ত ডেসক্রিপশানে দেওয়া আছে। পিজিটিতে ফিজিক্স লাগবে, টিজিটিতে ম্যাথ, সংস্কৃত আর বাংলা, এএলটি ইনস্ট্রাক্টর আর ভোকাল টিচার। এদের স্যালারি আমরা দেখে নেব। পিজিটি টিচারের জন্য ফিজিক্সে পাবে 27,500 টাকা, টিজিটি 26,250 টাকা পার মান্থ, টিজিটি সংস্কৃত একই, টিজিটি বেঙ্গলিও 26,250। এএলটি অটল থিঙ্কিং ল্যাব, এর যে ইনস্ট্রাক্টর হবেন তার ডিগ্রি বিএ, বিএড, বিটেক, যেটা আমাদের লাগবে না, আমাদের এই সাবজেক্টগুলো হলেই হবে। তবে মনে রাখতে হবে টিজিটির জন্য সিটেড পেপার 2, টিজিটির জন্য সিটেড পেপার 2 লাগবে। আর মোটামুটি মোবাইল চালাতে জানা, একটু কম্পিউটার চালাতে জানলেই চলবে। 50% নাম্বার লাগবে। 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স এনসিআরটি থেকে, বা 50% মার্ক ইন অ্যাগ্রিগেট অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। 50% মার্কস ইন বেঙ্গলি অ্যান্ড অ্যাজ সাবজেক্ট ইন 3 ইয়ার্স, 3 বছরেই যেন থাকে। অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট, 50% মার্ক এগ্রিগেট গ্র্যাজুয়েশনে থাকতে হবে। এর সাথে বিএড আর সিটেড পেপার 2 টিজিটির জন্য। পিজিটির জন্য কী আছে দেখে নিই। পিজিটির জন্য বিএড লাগবে 50% নাম্বারের সাথে। আচ্ছা, আর প্রফিসিয়েন্সি টু টিচ ইন হিন্দি ইংলিশ, এটা কোনো ব্যাপার নয়। প্রত্যেক ইংলিশ মিডিয়াম স্কুলে, যেটা বেঙ্গলে আছে এমন ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাতেই বলা হয়, এগুলো কোনো অসুবিধেই নয়। শুধু পরীক্ষা দিতে যেতে হবে, ইন্টারভিউ দিতে হবে, যেতে হবে, পেলে কাজ করতে হবে। কাজ করলেই বোঝা যাবে ওখানকার পরিবেশ। বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, মাস্টার ডিগ্রিতেও ফিজিক্স থাকতে হবে, তাতে 50% নাম্বার থাকতে হবে, ব্যাস। আর এরই নিচে দেওয়া আছে ফর্মটা। এই ফর্মটা কোথাও জমা দিতে হবে না, এই ফর্মটা প্রিন্ট আউট করবেন, ফিল আপ করে নেবেন। ফিল আপ আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টসের সাথে এটাকে, এই ডিটেলস, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভরে প্রথমে দেবেন। আর বাকি 10th-এর অ্যাডমিট, মার্কশিট, 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের অ্যাডমিট না মার্কশিট, সার্টিফিকেট, আর মাস্টার্সেরও সার্টিফিকেট, রেজাল্ট সার্টিফিকেট, বিএডের রেজাল্ট সার্টিফিকেট, সিটেড পেপার 2 চেয়েছে, সিটেড পেপার 2 রেজাল্ট সার্টিফিকেট। আর নিজের 10th-এর অ্যাডমিট দেওয়া থাকলে ওখানে ডেট অফ বার্থ জানা যায়।
তো এগুলো দিয়ে বা এখানে এর চেয়ে বেশি যদি এক্সট্রা কিছু লাগে আপনি যখন লিখবেন ফর্ম ফিল আপ করবেন এক্সট্রা কিছু যদি দিয়ে থাকে সেই জিনিসটাও আপনি তার সাথে অ্যাটাচ করে দেবেন। যদি এক্সপিরিয়েন্স থাকে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ।